বাংলাদেশের মধ্যে এখন দেখা যায় এই বিএনপি আওয়ামী লীগ, হ্যাঁ এই দুইটা। দেখা যাবে এটা ভাই ভাই গুনে বলা যাবে, এখন বলতে পারি না। এখন বলতে পারবেন না। জি না। আপনার হাত পাকা এটা বলতে এমপি দাঁড়াতে আছে, হ্যাঁ। আর যেটা মেন সরকারি দাঁড়াবে ওটা হচ্ছে দাঁড়িপাল্লা। ও আচ্ছা, এই তিন দলের ভেতরে আপনি হাত পাখাকে ভোট দিবেন। জি, আচ্ছা, খুব ভালো ইসলামিক দল। তা কেন আপনি হাত পাখাকে ভোট দিতে চাচ্ছেন? আমি হাত পাকায় ভোট দেবো কেন, দেশ আগের সাথে অনেক পরিবর্তন হয়েছে, দেশে কোনো পর্দা নাই। জি, এই পর্দা আমি দেখার জন্য আমি হাত পাকায় ভোট দেবো। আচ্ছা। ছাত্ররা যে একটি রাজনীতি দল করেছে, ওটার নাম তো জানেন? হ্যাঁ, এনসিপি। এনসিপি। ওটা দুই একজন নেতার নাম বলতে পারবেন? দু একজন নেতা আমি জানি না, তবে সম্ভবত আমাদের আসিফ আলী এবং সম্ভবত এদের আছে, এদের ভিতরে। আচ্ছা, নতুন ভোটার? জি জি। এর আগে ভোট দিচ্ছেন? না না। এইবারই প্রথম ভোট দিবে? জি। ও, তাহলে তো একটা অন্যরকম বিষয়, নতুন ভোট দিবেন। জি। আচ্ছা, বাংলাদেশের তিনটি বৃহৎ রাজনৈতিক দল কোনটা কোনটা? এটা আমি কিছুই করে যাবো না বাবা। আমার বাড়ি বরিশাল ডিস্ট্রিক্ট বানারীপাড়া। বানারীপাড়া? জি। আয় আল্লাহ, বানারীপাড়া তো বিখ্যাত জায়গা, তাই না? ঢাকায় থাকেন কতদিন? আমি অনেক বছর, অনেক বছর। কত বছর? এই ঘরে 30-35 বছর হয়েছে। 30-35 বছর। কি করেন? আছি এই বাড়ির দায়িত্বে। এই বাড়ির দায়িত্বে কেয়ারটেকার? আচ্ছা আচ্ছা আচ্ছা। যা, এই বাড়িতে কতদিন হয় চাকরি করেন কেয়ারটেকার হিসেবে? এখানে ধরেন 19 বছর। 19, অনেক দিন। আচ্ছা, তাই এই যে আপনার বাংলাদেশের তিনটি বড় রাজনীতি দলের যদি নাম বলা হয়, আপনি কোন তিনটা দলরে মনে করবেন যে এই তিনটা দল বড় দল? এখন শোনেন, বড় ছোট আমরা তো কোনো পার্টির মধ্যে যাই না। না, আর নিরপেক্ষ মতন চলি। হ্যাঁ এখন বাংলাদেশের মধ্যে এখন দেখা যায় এই বিএনপি আওয়ামী লীগ, হ্যাঁ। এই দুইটা। আর এই যে জামাত, হ্যাঁ, তো মাঝে মাঝে সাথে চলে, এইভাবেই চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে যে আপনি তিনটা দল বললেন, এই তিনটা দলের ভিতরে কোন দল এই সামনে যে সরকার গঠন করবে, কোন দল আপনার সরকার গঠন করলে দেশের ভালো হবে বলে আপনি মনে করছেন? না, সেটা আমি বলতে পারবো না। আমার বলার, আমি বললে কাজ হইবে না। কাজ হইবে না কে? দেশের মানুষ এখন একরকম না। এখন যার যেদিক পথ সেদিকে হে হাঁটতেছে। আচ্ছা। এখন আমি বললে কি হইবে, বুঝলেন না? হাঁটছে ওই নিরপেক্ষভাবে আসি, যার যার খুশি হেবেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বললেন না, কিন্তু আপনি তো একটা ভোট দিবেন, আপনি তো একজন ভোটার, আপনি কোন দলকে ভোট দিবেন? সেইটা আসুক, তারপর দেখা যায়। আচ্ছা 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 আচ্ছা। এখন আপনাকে বলি যে ধরেন যে রাজনীতি দল যারা দাঁড়াবে, জি। আচ্ছা, এর ভেতরে স্বতন্ত্র প্রার্থীও দাঁড়াবে, নির্দলীয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি কি রাজনীতি দলরে ভোট দিবেন, না স্বতন্ত্র প্রার্থী যে দাঁড়াবে তারে ভোট দিবেন? এখন বাবা, এইটা এখন কিছুই বলবো না, যেটা যে সময় সামনে বাজে ওইটাই। আচ্ছা, পরিষ্কার কথা। বুঝতে পেরেছি। আপনার প্রিয় নেতা কে? হ্যাঁ, প্রিয় নেতা কে? একজন নেতা থাকে না যে হ্যাঁ অমুক নেতা আমার প্রিয়, সে জীবিতও থাকতে পারে, মৃতও থাকতে পারে, আগের নেতাও থাকতে পারে। এখন কোন নেতা আমি বলতে পারবো না যে আমার এই নেতা আছে। হ্যাঁ। এখন আমার নেতা আমি এই দুনিয়া, আমি মরি গেলে আমার কেউ নেই। আচ্ছা আমার পরিষ্কার কথা এটা। আচ্ছা আচ্ছা আমি বলবো না যে আমার এই নেতা। আচ্ছা আমি কোনো সংগঠনে নাই, আর ওই বিধানেও নাই। আচ্ছা পরিষ্কার কথা। আচ্ছা। তে বর্তমানে দেশে কি শান্তি আছে? ভালোই, শান্তি চলে, যা চলে আল্লাহর রহমত, খুব ভালোই। গ্রামের বাড়ি কোথায়? জি, চাপাই। হ্যাঁ, চাপাই, চাপাই। রাজশাহী চাপাই। হ্যাঁ, চাপাইয়ের কোথায়? এই কলেজ মোড়। শহরেই? জি। আচ্ছা, এটা কি ওই যে ইয়ের কাছে, ওই যে আপনার পিটিআই এর কাছে, পিটাই। বালুর মাঠের কাছে? ভালো না। কেন বুঝি না। হ্যাঁ, জি না। ও আচ্ছা, কলেজ মোড়। তো কলেজের কাছে কি ওই যে হরিশঙ্কর সরকারি স্কুল যেটা, ওইটা কি কাছে? তাও বলতে পারছি না। তা বলতে পারছেন না? জি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি ঢাকায় থাকেন কতদিন? 2 বছর হলো। 2 বছর। জি। কি করেন? আমি বাসাতেই থাকি, আমার মেয়ে চাকরি করে। ও, মেয়ে চাকরি। মেয়ে কোথায় চাকরি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই যে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের তিনটি বড় দল জি। যারা রাজনীতি করে, এই তিনটা বড় দল কোন তিনটা বড় দল আপনার মতে? নাম বুঝি না স্যার। বুঝেন না? জি না, আমি সোজা আচ্ছা, মানুষ। তাইলে বোঝা দরকার নাই। সামনে তো ভোট হবে, আপনি তো ভোটার জি। না? ভোটার হন নাই? এখানে ভোটার না আমার। না, আপনি গ্রামেই হ্যাঁ। ভোটার তো। হ্যাঁ। তা ভোটার যেহেতু, আগামীতে আপনি কোন মার্কায় ভোট দিবেন?
দেখা যাবে এটা ভাইবা গুনে বলা যাবে, এখন বলতে পারি না। এখন বলতে পারবেন না? জি না। আচ্ছা, কোন মার্কার দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে আপনি মনে করছেন? ভালো যেটা জনসংখ্যাতে ভালো সেটা আমারও ভালো। আচ্ছা, কুড়িগ্রাম কুড়িগ্রামের কোথায়? যাত্রাপুরে। আচ্ছা, তা আপনার ওই এলাকায় শেষে কে এমপি ছিল? শেষে পনির মিয়া ছিল, উনি কোন দলের? জাতীয় পার্টির। জাতীয় পার্টির। আচ্ছা, তো এই যে বাংলাদেশের যদি তিনটি বড় দলের নাম বলা হয়, সেই বড় তিনটা দল কোন তিনটা দল আপনার মতে? তিনটা দল বলা হয়েছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, এখন আগে ছিল আপনার জাতীয় পার্টি, ওটা তো এখন নাই। এখন আর একটা আছে, এখন এই যে আত্মাকা হাত পাখা। আচ্ছা, হাত পাখা দলের নাম কি জানেন? জামাত। আচ্ছা আচ্ছা, তো এই যে যে তিনটা দল আপনি বললেন, একটা আওয়ামী লীগ, আর একটা বিএনপি, আর একটা হাত পাখা, এই তিনটা দল। তো এই তিনটা দলের ভিতরে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে বলে আপনি মনে করেন? এখন এটা কেমনে কমো, এখন সবাই তো সবার তো দেখেই আসলাম, এখন একটা বার জামাত হোক, দেখি কি পর্যায়ে দাঁড়ায়। আচ্ছা, না একটাবার জামাত, তাহলে আপনি কি জামাতরে দিবেন না হাত পাখাকে দেখতে চাচ্ছেন? দুটাই একই। দুইটা কি? হ্যাঁ আচ্ছা, আর হাত পাখা আর জামাত কি একই? হ্যাঁ আচ্ছা, জামাতের মার্কা জানেন? জানি, জামাতের মার্কা আত্মাকা মার্কা। ও আচ্ছা আচ্ছা, তো দাড়ি পাল্লা। আচ্ছা, দাড়িপাল্লা আর হাত পাখা দুইটাই নির্বাচনে থাকে? মানে নির্বাচন কি না, আপনার আত্মাকা এটা এমপি দাঁড়াতে আছে, হ্যাঁ, আর যেটা মেন সরকারি দাঁড়াবে ওটা হচ্ছে দাড়ি পাল্লা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যেটা হলো সেটা হলো যে আপনার এই তিন দলের ভেতরে আপনি হাত পাখাকে ভোট দিবেন। জি। আচ্ছা, খুব ভালো, ইসলামিক দল। তা কেন আপনি হাত পাখাকে ভোট দিতে চাচ্ছেন? আমি আত্মাকায় ভোট দেবো কেন, দেশ আগের সাথে অনেক পরিবর্তন হয়েছে, দেশে কোনো পর্দা নাই। জি। এই পর্দা আমি দেখার জন্য আমি আত্মাকায় ভোট দেবো। আচ্ছা আমি কেন না করবো, আমার ফ্যামিলি যদি এখন রাস্তায় নিয়ে বাইরে হই, 1 ঘন্টা আমি ঘুরাইতে পারবো না, কেননা যে পরিবেশ ঢাকা শহর, আচ্ছা এই পরিবেশে চলাফেরা ঠিক না, পর্দা করে বেড়াও। আচ্ছা, তার মানে আপনি শুধু পর্দা করার জন্য, পর্দার জন্যই আপনি হাত পাখাকে ভোট দিবেন? জি। আর কোনো কারণ না? না। আচ্ছা, দেশে কি বর্তমানে শান্তি আছে? এখন শান্তি কমে আছে, যে পর্যন্ত সরকার গঠন না হবে এ পর্যন্ত শান্তি বোঝা যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি। আপনার এখন বয়স কত? বয়স 17। 17 বছর। জি। গ্রামের বাড়ি কোথায়? চাপাই। চাপাই? জি। চাপাই নবাবগঞ্জ? চাঁপাইনবাবগঞ্জ জেলা, আচ্ছা, এর কোথায়? চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ কোথায়? থানা। শিবগঞ্জ? শিবগঞ্জের কোথায়? শিবগঞ্জের কানসাট, কানসাটে? আচ্ছা, আমির এলাকা, আম বাগান। জি, আম বাগান, তাই না? জি জি। হ্যাঁ, এখন ফজলি চলছে? হ্যাঁ, এখন ফজলি এবং আশিনা দুইটা। আশিনা দুইটা, হ্যাঁ হ্যাঁ। লেখাপড়া করেছেন কতটুকু? লেখাপড়া এসেছি দিলাম 2025। ও আচ্ছা, কোথা থেকে? মাদ্রাসা, দেশের বাড়ি ওখানে শিবগঞ্জ। আচ্ছা, মানে দাখিল পরীক্ষা দিয়ে? জি, দাখিল মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের তিনটি বড় দলের নাম যদি জিজ্ঞাসা করা হয়, কোন তিনটি দল বাংলাদেশের বড় বলে আপনি মনে করেন? এখন তো দল আমি দেখতে পাচ্ছি বড় বিএনপি, এবং নতুন করে তৈরি হয়েছে এনসিপি এবং আমাদের জামাত ইসলাম। আচ্ছা এটি আমার কাছে মনে হয় বড়। আচ্ছা, এই তিনটি দলের ভেতরে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে বলে আপনি মনে করছেন? মনে করছি না এটা হবে একদম জামাত ইসলাম আমাদের। আচ্ছা আচ্ছা, তাহলে কেন জামাত ইসলামী ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? তাদের যে আদর্শ এবং তাদের যে কাজ, মানে দায়িত্ব যেগুলো আছে, এগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে তাদের যে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, এটা খুব মানে অন্তর্গাথার মতো, যে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পূর্ণভাবে সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, মানুষের সব কিছু দেখাশোনা করে দায়িত্ব পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাদের একটা কর্তব্য, দায়িত্ব। আচ্ছা, তাহলে আগামী নির্বাচনে আপনার এলাকার জি। এই জামাত ইসলামী প্রার্থী কে হচ্ছে বলে আপনি শুনেছেন? আমি শুনেছি আমাদের আমির কেরামত। জি, কেরামত, পুরো নাম কি? ডক্টর কেরামত আলী। আচ্ছা, উনি হবেন? জি। মানে আপনাদের কানসাটের? জি জি। আচ্ছা, কানসাট ওইটা আপনার চাঁপাইনবাবগঞ্জ কত আসন বলে ওইটাকে? সঠিক এটা জানি না, তবে 7 নং মনে সম্ভবত। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আচ্ছা, ওই যে ছাত্ররা যে একটি রাজনীতির দল করেছে, ওটার নাম তো জানেন? হ্যাঁ, এনসিপি। এনসিপি। ওটা দুই একজন নেতার নাম বলতে পারবেন? দু একজন নেতা আমি নেতা জানি না, তবে সম্ভবত আমাদের আসিফ আলী এবং সম্ভবত এদের আছে এদের ভিতরেই। আচ্ছা আচ্ছা, ওরা অনেক জায়গায় বলছে যে ওরা আগামীতে ক্ষমতায় আসবে, তা আপনি কি মনে করেন যে ওরা নির্বাচনে ভালো করবে এবং ক্ষমতায় আসতে পারবে? এটা নতুন করে দল তৈরি হলে এদের তো কোনো মানে কাজকর্ম কোনো কিছু দেখি না, নতুনভাবে তৈরি হয়ে আবার হুট করে যাওয়া, এটা আমি মনে করি না ভালো হয়। আচ্ছা আচ্ছা, আপনার প্রিয় নেতাকে? আমাদের প্রিয় নেতা সবার ধরতে গেলে তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এখন দল আমাদের দায়িত্ব দলে? পালন করতে হচ্ছে এটা হ্যাঁ। আমাদের ডাক্তার শফিকুর রহমান। আচ্ছা আচ্ছা, বর্তমানে দেশে কি শান্তি আছে? না, এখন কিছু শান্তি নেই, আচ্ছা শান্তি নেই, আচ্ছা শান্তি আনতে হবে আমাদের দেশে। আচ্ছা, শান্তিটা কিভাবে নেই, কেন কেন একটু বলবেন? এই যে চাঁদাবাজ বিএমপি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এই যে কিছুদিন আগে তো আমাদের মানে স্বৈরাচার ছিল, এগুলো থেকে শান্তি আরো এখন তো স্বৈরাচার নাই। নাই, যে হ্যাঁ। এখনো তাদের এখন তো- তাদের যে- এখন তো 1 বছর ধরে তো আওয়ামী জি। লীগও নাই আর স্বৈরাচারও নাই। জি। আমি এখনকার কথা বলছি যে না, তাদের যেগুলো আছে না এখন, এগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আচ্ছা, এই তাহলে কারণে- আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি তাহলে কোন দলকে ভোট দিবেন? আমি ভোট দেওয়া জামাত ইসলাম। জামাত ইসলামকে। জি। আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা, ভালো ঠিক আছে। থাকবেন। জি, ভালো হ্যাঁ? থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? আমার বাড়ি হেমায়তপুর। এই যে সাভার হেমায়তপুর। জি। আচ্ছা, কি করেন? আমি কাজ করি কি কাজ? প্রিন্টে। প্রিন্টিং মেশিন যে হুম, যে হুম, ছাপাখানাতে? জি, জি। আচ্ছা, কতদিন হয় কাজ করেন ছাপাখানায়? 5-7 বছর। 5-7 বছর। আপনার এখন বয়স কত? আমার এখন 21 বছর। 21। ভোটার হয়েছেন তো? জি, জি। ও আচ্ছা, নতুন ভোটার। জি, জি। এর আগে ভোট দিছেন? না, না। এইবারই প্রথম ভোট দিবেন? জি। ও, তাহলে তো একটা অন্যরকম বিষয়, নতুন ভোট দিবেন। জি। আচ্ছা, এখন আপনার লেখাপড়া করছেন কতটুকু? আমি লেখাপড়া করেছিলাম ক্লাস 7 পর্যন্ত। 7 পর্যন্ত। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশের 3টি বড় রাজনৈতিক দল কোনগুলো, আপনি কোন কোন দলের নাম বলবেন? 3টে বড় দলের নাম জিজ্ঞাসা করলাম, বলো জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, বিএমপি। আচ্ছা, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম আর বিএনপি। হুম। আচ্ছা, জামাতে ইসলামের মার্কা কি? জামাতে ইসলামের মার্কা সম্ভবত নাঙ্গল, সে বলতে পারতেছি না। আচ্ছা, আর হেফাজতে ইসলামের মার্কা কি? এটাও বলতে পারতেছি না। এটাও বলতে পারছেন না। আরেকটা বলছেন বিএনপি। বিএনপির মার্কা কি? ধানের শীষ। ধানের শীষ। আচ্ছা, এই 3টে দলের ভিতরে আগামীতে কোন দল আপনার ক্ষমতায় গেলে দেশের ভালো হবে বলে আপনি মনে করছেন? জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, এই দুটার ভিতরে যে কোনো একটা গেলে ভালো হবে। আচ্ছা, জামায়াতে ইসলাম অথবা হেফাজতে ইসলাম, যে কোনো একটা দলে। আপনাকে যদি বলা হয় আপনি আগামী যে আপনি নতুন ভোটার, তাই না? জি। এবং আপনি ভোট দিবেন, আপনি কোন দলকে ভোট দিবেন? আমার ইচ্ছা আছে জামাতে ইসলামকে ভোট দেওয়ার। জামাতে ইসলামকে। তাদের তো মার্কাটাই তো আপনি জানেন না। জেনে নেব, সমস্যা নাই। ও, জেনে নেবেন। আচ্ছা আচ্ছা, তা আপনার প্রিয় নেতা কে? আমার প্রিয় নেতা শেখ মামুনুল হক। আচ্ছা, তো উনি তো জামাতের না। উনি উনি তো জামাতের না। জামাতে ইসলাম না, উনি জামাতে ইসলামের না। বলতে পারতেছি না তাহলে। বলতে পারছেন না। ও, মামুনুল হক জামাতে ইসলামের না, উনি হেফাজতে ইসলাম বোধ হয়। হেফাজতে। এটাই হ্যাঁ, তো। হ্যাঁ, কিন্তু আপনি তো ভোট দিবেন জামাতে ইসলামকে। সেটাই, এক জায়গায় দিলেই হলো, দুটা যে কোনো একটাকে দিলেই হলো। আচ্ছা আচ্ছা, না তারপরে আপনার একটা আছে না, একটা মানে ভোট দিবেন, একটা দল ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, সেই ক্ষেত্রে আপনি কাকে দিবেন? একটা নিজের একটা চয়েস আছে না যে আমি এই ব্যক্তিকে দেব? হেফাজতে মামুনুল হককে দিব। মামুনুল হককে। তাহলে কি আপনি এই কথার ভিতরেই আপনি জি, জি। সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন? জামাত ইসলামী সিদ্ধান্ত বাদ চেঞ্জ না, দিয়ে? আমার তো বুঝার ভুল আছে তাই। ও আচ্ছা, বুঝার ভুল, এই কথা জি। বলে। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু হেফাজতে ইসলামের আপনি ইটা জানেন না, জি। মার্কাটা জানেন জি না। না, জি না। আচ্ছা, মামুনুল হকের মার্কা জানেন না। জি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। বাড়ি কোথায়? বাড়ি বগুড়া জেলা, বগুড়ার কোন এলাকা? ধনুর থানা। ধনুর থানা। ওই এলাকার এমপি কে ছিল? আমি না কিছু জানি না ভাই, ভোট দেন নাই? ভোট দিলেও আমার ওর নামটা মনে নাই। মনে নাই? না, আচ্ছা, কিছু মনে নাই। বাংলাদেশের 3টি বৃহৎ রাজনৈতিক দল কোনটা কোনটা? এটা আমি কিচ্ছুই করে হবো না বাবা, কিছুই করতে পারবেন না? কিচ্ছুই করে আপনার হবে না। বয়স কত? তাও 40-45 হবো। 40-45। আপনার বাড়িতে ভোটার কয়জন? তাও আবার অত গোনা নেই গা। তারপরে একটা আছে না, আমার বাড়িতে আমার ওয়াইফ ভোটার, অমুক ভোটার, তমুক ভোটার, এরকম আছে না যে আমার বাড়িতে আমার 4 জন ভোটার, 5 জন ধরেন ভোটার। আমার দুজন ভোটার আছে। আপনারা 2 জন ভোটার। জি। আচ্ছা,
তা আপনার এলাকায় আগামীতে কে কে প্রার্থী আছে বলে জানেন? আমি ওরা তাও গেও না, আমি বাড়ি থাকি না, আমি থাকি বাইরে। কোথায় থাকেন? ধরেন ঢাকায় থাকি আমি সবসময়। ঢাকাতে। কতদিন ধরে রিক্সা চালান? তা তো 2004 থেকে আমি চালাইতেছি। 2004 থেকে রিক্সা চালান। জি। আচ্ছা, তা আপনার বর্তমানে চাউল খাচ্ছেন কত টাকা কেজি? 60-65। 60-65। কি চাল খান? চাউল যে সময় যেটা পাই সেটাই খাই। আর কোনো যখন যেটা পান। হ্যাঁ, ওরকম নির্দিষ্ট নাই কে। আচ্ছা আচ্ছা, তো এর আগের সরকারের সময় কত টাকা কেজি চাউল খেয়েছেন? তাও তো বললাম যে 8-10 টাকার খাসি। 8 টাকা 10 টাকা? 8-10 টাকা পর্যন্ত খাসি আমি। আচ্ছা, তাহলে এখন কি চাউলের দাম বেশি? চাউলের দাম তো বেশি। তাই? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগামীতে কে বা কারা সরকার গঠন করলে দেশে শান্তি আসবে বলে আপনি মনে করেন? আমি অন্য বাবা অন্য কিছু আমি দলমল করি না। আমার ওইগুলো ভোট দিবেন না? ভোট দিলে যে সব যাই আসবো তাকে ভোট দেবো, যাকে আচ্ছা, মনে চাইবো তাকে দেবো। এর আগে যে ভোট হয়েছে সেগুলো কোনো ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট তো দিছি। প্রত্যেকটা ভোটই দিয়েছেন? প্রত্যেকটা ভোট নাই, একটা ভোট দিছি আমি খালি। কোনটা কোনটা ভোট দিছিলেন? বিএনপি দিছিলাম। বিএনপি কে দিয়েছেন? জি। আচ্ছা।